হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো তোমাদের সঙ্গে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম ফ্রেন্ড, অনেক দিন পরে। আজকে কি করব, কোথায় যাব, আর বাড়িতে কি অনুষ্ঠান আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফ্রেন্ড। তো চলো, আমি সকাল সকাল, এখন ঘড়িতে বাজে 5:30, তো আমি সকাল সকাল স্নান করে এখন চলে এসেছি। এখন আমি ঠাকুর ঘরে ঢুকবো, পুজো করব। তো তোমরা অবশ্যই ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটাই দেখতে থাকো। আমি গোপুসোনারা ঘুমিয়ে আছে, আমি ওদের ডেকে নিচ্ছি। গোপুসোনাকে ডেকে এখন উঠিয়ে পুজো করব। তাড়াতাড়ি করে পুজো করে নিয়ে, অনেক কাজ আছে আজকে, একটু কাজের তাড়া আছে। পুজো করে আবার কাকিমুনির বাড়ি, আমার দেওরের কাকিমুনির ছেলে, বড় ছেলে আমার দেওরের আশীর্বাদ পর্ব আজকে। তো সেই জন্য ভাবলাম যে আমাকে বলেছে ওখানে অনেকটা কিছু করে দিতে। তো সেই জন্য বলেছে যে তোমার ঘরে পুজো সেরে এসে, যে পুজো কমপ্লিট, কাকিমুনির বাড়িতে চলে এসেছি। আমাকে বলেছিল ওদের গোপুসোনাকে পরিষ্কার করে দিয়ে আজকে একটু পুজো করে নিতে, কাকিমুনি একটু বিজি আছে। তো সেই জন্য কাকিমুনির বাড়ি চলে এসেছি। এই যে ছোট্ট কিউটি গোপালটাকে আমি সুন্দর করে, আমাদের গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে পুজো কমপ্লিট করে আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, কেননা কুট্টুসোনা কান্নাকাটি করছিল, ও ঘুমিয়েছিল। আমি চলে গেছি, তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে। তো এই দেখো, হাই করে দিল আমার কুট্টুসোনা। এখন ঘুম থেকে উঠেছে, ওকে ব্রাশ করিয়ে তারপরে ব্রেকফাস্ট দিতে হবে। কাজের দিদিটাও সকাল সকাল চলে আসছে, এখন বাজে ঘড়িতে 7:30। তো কাজ কমপ্লিট করে আবার চলে যাবে। আমি এদিকে দেখো ঘরে চলে এসেছি, বিছানাগুলো গোছানো হয়নি। আমাদের দাদা ভাই আর কুট্টুসোনা ঘুমিয়েছিল, তো সেই কারণে আজকে গুছিয়ে বেরোতে পারিনি অত ভোরবেলা, যে ওরা ঘুমোচ্ছে আমার সঙ্গে সঙ্গে, তার ওরাও কাজ করবে না। সেই জন্য আমি উঠে পড়েছিলাম অনেক সকালে। এখন বিছানাগুলো তুলে নিচ্ছি, নিয়ে এখন কুট্টুসোনা আর আমি ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট হয়নি আমাদের। তো এই দেখো, সকাল সকাল এক কাপ চা নিয়ে নিয়েছি। চা তো খাই না, অনেক দিন পরে আজকে চা খেলাম। দিদিভাইটা বলছিল, যে কাজের দিদি কাজ করছিল, বলছিল চা দাও আমাকে, চা দিলাম। সেই জন্য ভাবলাম আমি একটু করে আমিও হালকা একটু চা খেয়ে নেই, মাথাটা ধরেছে, অনেক ভোরে উঠেছি। তো সেই জন্য কুট্টুসোনা দুধ হরলিক্স আর চা খেয়ে নিচ্ছে। আমি তো চা খাবো, কুট্টুসোনা দুধ হরলিক্স আর বিস্কিট খেয়ে নেবে। ও খাওয়ানে ভীষণ জেদ করছিল, আর বলছিল আমি স্নান করব, আমাকে কেন স্নান করিয়ে দাওনি। আমি যেহেতু করেছি, ও এখন স্নান করবে, তো ওকেও করিয়ে দেবো ফ্রেন্ড। তো চলো, আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাবলাম দেওরের আশীর্বাদ, তো আশীর্বাদ থেকে স্টার্ট করি, বিয়ে পর্যন্ত যতটা পারবো শেয়ার করব। তো চলো, এই দেখো কুট্টুসোনা স্নান করিয়ে এনেছি, রেডি করে এখন পড়তে বসেছে। স্কুলে যায়নি আজকে ও, সেই জন্য ভাবলাম যে, বললাম যে কুট্টুসোনা তুমি বসে বসে হোমওয়ার্কগুলো করো। এই দেখো করছে বাড়িতে বসে বসে এখন। দেখো কুট্টু এখন স্নান করবে, জেদ করছিল, স্নান করে এখন পড়তে বসে পড়েছে। এত কথা বলে, মা আমাকে তুমি যখন উঠেছো তখন ডাকুনি কেন, অনেক কথা ওর। তো চলো, পড়াশোনা কমপ্লিট। আমি এখন একটু ভাত করে নিয়েছি, এই যে আলু সিদ্ধ ভাত। আমি কুট্টুসোনা খুব ভালোবাসে আলু সিদ্ধ ভাত। তো তোমরা কার কেমন লাগে আলু সেদ্ধ ভাত খেতে, অবশ্যই কমেন্টে জানিও। আমার কুট্টুসোনার কিন্তু ভীষণ ভালো লাগে, ও সবজি ছাড়া আলু সেদ্ধ ভাতই ঘি দিয়ে বেশি ভালোবাসে খেতে। তো চলো, আমাদের খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো কাকিমনির বাড়িতে। এই দেখো চলে এসেছি, সব লোকজন মেয়ের বাড়ি থেকে চলে এসেছে। তো জাস্ট আমার ননদ, যা, ওদের জন্যই ওয়েট করা হচ্ছিল। পুরোহিত মশাই বসে পড়েছে, আমার শাশুড়ি বসে আছে, ফোন করছিলাম ওদের। তো বাড়ির মেয়েরা না এলে আশীর্বাদ স্টার্ট করা যায় বলো, কোনো কাজই সম্পূর্ণ হয় না। তো এই দেখো আমার দেওর বসে পড়েছে, কেমন লাগছে আমার দেওরকে কমেন্টে কিন্তু জানিও। আর এই পাশে দেখো আমার দুই ননদ, ভাগ্নি সবাই চলে এসেছে, যা সবাই চলে এসেছে। এখন আশীর্বাদ শুরু হয়ে গেছে, তো সবাই সবার মতন আশীর্বাদ করে নিল। পুরোহিত মশাই আশীর্বাদে বসে পড়েছে। ওরা ছিল না, কারণ বাচ্চাদের সবার পরীক্ষা, আগে আসতে পারিনি। তো আমি সাইডে চলে গেছিলাম, সবার আশীর্বাদ করা হয়ে গেছে। তো বলছে ছোট বৌদি কোথায় গেল, ছোট বৌদি বলে কথা। তো আবার ডেকে আমি আবার আশীর্বাদ করছি, আর বেশ ভালোই দেওরের সঙ্গে মজা হচ্ছিল, দই দিচ্ছিলাম, মিষ্টি দিচ্ছিলাম, খুব মজা হচ্ছিল আর কি। তো দেখো, ওরা বলছিল আশীর্বাদ শেষ না করে ওরা খাবে না কিছু। তো দেখো আশীর্বাদ হয়ে গেছে, টিফিনগুলো দিয়ে দিলাম ওদের। তপন থেকে পিসি শাশুড়ি এসেছিলো, ওই পিসিটাও খুব মজা করছিল, আর প্রচণ্ড গরম লাগছিল। এই দেখো টিফিনগুলো সাজিয়ে নিয়েছি, সবাইকে টিফিনগুলো দিয়ে দিলাম। তো চলো, খাওয়া দাওয়ার এদিকে এখন স্টার্ট হয়ে গেছে, ওরা সবার
হয়ে গেছে খাওয়া দাওয়া, আমরা বসে পড়েছি এখন। ঘড়িতে লাঞ্চ টাইম আর নেই, এখন ঘড়িতে বেজে গেছে 4টে। তো চলো, ক্যামেরাম্যান দাদারা বেশ মজাই করছিল হ্যালো গাইস, হাই গাইস বলে, তো ওদেরকেও একটু নিয়ে নিলাম ভিডিওতে। আমরাই শেষে বসে পড়েছি, সর্দি ভাই, বদ্দি ভাই, তারপরে আমার যা দিদি ভাই, আর আরও একটা দিদি ভাই ছিল, আর আমি। এই 5জন মিলে একসঙ্গে বসেছি খেতে। বসে খুব মজা হচ্ছিল, অনেক অনেক গল্প হচ্ছিল। মানে একসঙ্গে বসলে যা হয়, অনেক দিন পরে সবার সঙ্গে দেখা, এই দিনটা জানি না আর কবে আসবে। খুব মজা হচ্ছিল। তো খাবার রান্নাগুলো বেশ টেস্টি হয়েছিল। ওই যে সর্দি ভাই বলছে বেশ ভালোই হয়েছে রান্নাগুলো, প্রত্যেকটা রান্নাই ভীষণ টেস্টি হয়েছিল। কুট্টু সোনাকে আগে খাইয়ে দিয়েছি, কেননা ও খাওয়া দাওয়া নিয়ে খুব ঝামেলা করে, তো সেই জন্য আমি আগেই খাইয়ে দিয়েছি ওদের। বাচ্চা মানুষ এখন একটু রেস্ট করছে, ঘড়িতে 4টা বেজে গেছে। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে ফ্রেন্ড। তো চলো আমরা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে বাদ বাকিটা শেয়ার করব। তো এই দেখো, আজকে মেনুতে ছিল বেশ সুন্দর সুন্দর খাবারই ছিল, ভালোই হয়েছিল রান্নাগুলো। মেনুতে ছিল স্যালাড ছিল, তারপরে তোমার বাটার পনির ছিল, পাট ভাজা ছিল, কাটা মাছের কালিয়া, আর সঙ্গে ছিল ডাল, ইলিশ মাছ, দই, মিষ্টি, চাটনি, এগুলোই ছিল। আর চাটনিটা ভীষণ টেস্টিফুল হয়েছিল। জানি না দইয়ের টেস্টি কেমন হবে, আমি দই মিষ্টি খাইনি। তো এই যে সর্দি ভাই বলছিল বেশ ভালোই। বলো, আমাদের খাওয়া দাওয়া পর্ব প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো চলো ওই পাশে আরেকটু আশীর্বাদের সব শেষ ফিনিশিং হয়ে গেছে সব কিছু, এখন লেখাপড়া হচ্ছে, এই যে সব কমপ্লিট। তো চলো আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি ফ্রেন্ড। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো।